অতীত ঐতিহ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে তা স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে বোঝাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা আপনাদের গুগলে গিয়ে সার্চ করবেন socialregistry.gov.in, এটা সার্চ করবেন। এটা আপনি সার্চ করলেই দেখবেন যে একটা পোর্টালে চলে যাবে, নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এই যে এই পোর্টালটা, এখানে গিয়েই দেখুন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আপনারা যারা আমাদের মতো সাধারণ লোক রয়েছে তারা এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। দেখুন এখানে কি কি দিয়েছে। এখানে আপনাকে সবার প্রথমেই আপনার জেলা নির্বাচন করে নিতে হবে। আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটা আপনি ডিস্ট্রিক্ট এখান থেকে এই ড্র মেনু থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের যে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার আধার লিঙ্কড মোবাইল নাম্বার এখানে আপনারা দেবেন, এবং পরে রিকোয়েস্ট ওটিপি করলেই আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি তারপরে যে স্টেপ হবে সেখানে ওটিপি দেওয়া জায়গা আসবে, এবং এই যে রিকোয়েস্ট ওটিপি এটা এনেবেল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ওটা দিতে পারবেন। আরেকটা জিনিস এখানে না বলে দিলেই নয়, দেখুন একটা নোট দিয়েছে যে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3rd June 2026 are requested to resubmit their application in the new format। অর্থাৎ 3রা জুন যে সমস্ত আবেদন করেছিলেন যারা অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্মে, তাদেরকে নতুন করে আবার আবেদন করার জন্য বলা হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের বন্ধু আত্মীয় স্বজন যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে আরেকবার রিসাবমিট করার জন্য বলবেন, অবশ্যই তাদেরকে করতে হবে। চলুন আমরা ফর্মটা ফিল আপ করি। প্রথমেই আপনি আপনার ফর্মে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সার্চ করে নিলেন। ধরুন আমি পূর্ব বর্ধমানটা সার্চ করে নিলাম। পূর্ব বর্ধমান সার্চ করে নিলাম। তারপরে আপনি আপনার যে 10 ডিজিট ফোন নাম্বার সেটা দেবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেল। তারপরে আপনি দেবেন, এইখানে একটা ক্যাপচা আসছে, এই ক্যাপচাটা আপনি একটু ক্যালকুলেশন করে দেবেন। আমার এখানে ধরুন 25 আর 17 যোগ করতে দিয়েছে, তাহলে 25 আর 17 যোগ করলে হচ্ছে 42। আমি বসিয়ে দিলাম। তারপরে এই যে এখানে রিকোয়েস্ট ওটিপি বলে অপশনটা রয়েছে, এইটা দেখুন এনেবল হয়ে গেছে। এইখানটাতে এবারে আপনারা ওটিপিটাকে দেবেন। এইখানটাতে দেখুন 6 সংখ্যার একটা ওটিপি আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে চলে গেছে। সেই 6 সংখ্যার ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। এখানে ওটিপিটা দেবেন। তো ওটিপিটা দিলাম, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলাম। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলেই আপনার কাছে এইটা চলে আসবে। অর্থাৎ প্রথমেই দেখুন হেড অফ দ্য ফ্যামিলির যে রয়েছে তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। প্রথমেই তার বেসিক ইনফরমেশন দিতে হবে। কি কি দিতে হবে দেখুন, একটু আপনারা ডান দিকে আপনি দেখুন একটা বেসিক ইনফরমেশন চাইছে। বেসিক ইনফরমেশন মধ্যে কী কী আছে আমি পরে দেখাচ্ছি। তারপর রয়েছে রেশন কার্ড বা ফুড সাবসিডি ডিটেলস। তারপরে রয়েছে অ্যাসেট অর্থাৎ কী কী সম্পত্তি রয়েছে। তারপরে লাগবে ইনকাম বা প্রফেশনস, তিনি কি ইনকাম, কত কি ইনকাম করে, বার্ষিক আয় বা কি পেশা তার। তারপরে রয়েছে আইডেন্টিটি ডকুমেন্টস। তারপরে গভর্নমেন্ট স্কিম অর্থাৎ তিনি তার পরিচয়পত্র এবং গভর্নমেন্ট স্কিম তিনি কি কি পান। এই কটা প্রত্যেকে দিতে হবে যতজন সদস্য আপনার আছে। তো এই দেখুন সবার প্রথমেই আছে হেড অফ দ্য ফ্যামিলির নাম। তারপরে আপনি এখানে অ্যাড মেম্বার অর্থাৎ আপনার পরিবারের কতজন সদস্য আছে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে সেইটা আপনি এখানে অ্যাড করতে পারেন পরপর। লাস্টে আপনাকে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট আর একটা ডিক্লারেশন আছে, সেটাকে টিক মেরে দিলেই কিন্তু আপনারা হয়ে যাবেন। তো আমরা বেসিক ইনফরমেশনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি কী কী চেয়েছি দেখুন, সবারই একই,
প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি আপনারা অ্যাজ পার আধার কার্ড আপনি এই হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন, তারপরে আপনি দেবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পর চলে আসবেন জেন্ডারে, তিনি মেল ফিমেল নাকি অন্য কিছু, ট্রান্সজেন্ডারের অপশন দেয়নি, মেল ফিমেল এবং আদার্স দিয়েছে, আদার্স লিখে দিয়ে দেবেন। ক্যাটাগরি আছে দেখুন, আনরিজার্ভ রয়েছে, এসসি এসটি ওবিসি, হ্যাঁ এই সমস্ত কিছু রয়েছে। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আধার কার্ডে সেই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেটাই দেবেন। তারপরে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, আপনি ওপরে যে অ্যাড ফ্যামিলি মেম্বার্স ছিল সেটাও করতে পারবেন। মিনিমাম আপনারা 10 জনের নাম কিন্তু একটা ফর্মে ইনক্লুড করতে পারবেন। তারপরে দেখুন ডিসএবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ তার কোনো ডিসএবিলিটি আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আপনাকে তার সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে, আর যদি নো হয় তাহলে নো দেবেন, কিছু করতে হবে না। যদি আমরা ইয়েস করি, দেখুন ডিসএবিলিটি সার্টিফিকেট আপনাকে দেখেন দিতে হবে। তারপরে ডিসএবিলিটি কত পার্সেন্টেজ রয়েছে সেটা আপনাকে দিতে হবে। ডিসএবিলিটি সার্টিফিকেট আপনাকে এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিজি 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে এটা আপলোড করতে হবে। অবশ্যই আপনারা পিডিএফ আপলোড করবেন, ওটাই সব থেকে ভালো হবে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু এই নিচের দিকে আধার কার্ডটা দেবেন, আপলোড করার অপশন এসে গেছে, সে আপলোড করে দেবেন। সেটাও 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ করে দেবেন আপনারা। তারপরে হচ্ছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, ফ্যামিলির যে অ্যাড্রেস রয়েছে আপনাদের যেখানে আপনারা যেখানে যেমন থাকেন, ভিলেজ, পোস্ট, তারপরে আপনার পিন নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক দিতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। ডিস্ট্রিক্টটা আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন বলে এটা এখানে বসেই আছে। তারপরে আপনার এরিয়া টাইপ, অর্থাৎ আপনারা গ্রামে থাকেন না শহরে, গ্রামে হলে আপনারা রুরাল এইটাকে ক্লিক করবেন, আর যদি শহরে থাকেন তাহলে আরবান ক্লিক করবেন। তারপরে আসছে দেখুন পিনকোড, নিজে নিজে পিনকোড, এখান থেকে যখনই আপনারা রুরাল, আরবান বা সমস্ত কিছু ওপরেগুলো দেবেন এখানে অটোমেটিক্যালি আছে সমস্ত কিছু, এই যে পরপর আছে, আপনার যাদের যেটা সেটা দিয়ে দেবেন। তারপরে ধরুন পোস্ট অফিসটাও আপনাদের যেটা হবে সেটা দিয়ে দেবেন, আপনাদের যার যেটা ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেহেতু ওখানে আপনারা নাম্বারটা দিচ্ছেন। পুলিশ স্টেশন দিয়ে দেবেন, আপনাদের সব পুলিশ স্টেশন রয়ে গেছে যেভাবে সব কিছুই আছে এখানে। তারপরে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছে তার এপিক কার্ড, বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নম্বরটা আপনারা আপনাদের ভোটার স্লিপ যদি থেকে থাকে সেখানে পেয়ে যাবেন, মাথার ওপরে এবং নিচেতেও লেখা আছে। তাছাড়া গুগলে গিয়ে ভোটার ইনফরমেশন বলে লিখবেন, সেখানে সার্চ করলেও আপনারা আপনাদের যে ভোটার আইডি নাম্বার আছে সেটা সেখানে দিয়ে আপনারা কিন্তু পার্ট নম্বর পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকে দিতে হবে। তারপরে আপনারা এখানে সেভ ড্রাফটটা করে রাখতে পারেন, না করলেও চলবে। যদি মনে হয় পরবর্তীকালে আমরা অর্ধেক করে করতে পারেন, তাহলে সেভ ড্রাফট করে নেক্সট করে এগিয়ে যাবেন। এরপরে আমরা এগুলো করি, তাহলে পরের স্টেপে যেতে পারবো, তা নাহলে যাওয়া যাবে না। তো চলুন। তো এই আধার কার্ড এবং এপিক কার্ড, আধার এবং এপিক এই দুটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো চলুন নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর দেখুন, নামটা দেওয়া ভুল হয়ে গেছে, এখানে ব্লকটা চেঞ্জ করা হয়নি। এই দুটো আমি দিয়ে দিলাম যা খুশি একটা, নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে দেখুন পরের অপশান আসছে, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তাহলে যদি রেশন কার্ড থাকে তাহলে ইয়েস, আর এবং সেই টাইপটা কি লিখবেন, যদি AY থাকে AY দেবেন, AY থাকে AY দেবেন, PH থাকে তাহলে PH দেবেন, যার যেটা আছে সেটা করে দেবেন। যদি নন সাবসিডাইজ থাকে সেটাই দেবেন, আর রেশন কার্ডের নাম্বার উল্লেখ করে দেবেন। যদি না থাকে তাহলে নো দেবেন, কোনো অসুবিধা নেই। ডিজিটাইজ মোবাইল রেশন কার্ড, তারপরে আপনারা সেভ করতে পারেন কিংবা নেক্সট করে দিলেন। নেক্সট করলে তারপরে দেখুন আসছে যে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস, 3টে আপনার পাকা রুম আছে কিনা, যদি থাকে হ্যাঁ, আর যদি না থাকে না। হোয়েদার ইয়ে ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, যদি আপনার জমি আছে কিনা, নিজস্ব জমি কিছু আছে, যদি থাকে তো হ্যাঁ দেবেন, না থাকলে না দিয়ে দেবেন, এখানটা নো করে দিলাম আমি। তারপরে দেখুন গাড়ি আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, নো করা আছে যেহেতু নেই। যেমন কার, জিপ, ট্রাক্টর এগুলো আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ দেবেন।
যদি আমরা হ্যাঁ দিই তাহলে দেখুন ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার লাগছে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন যদি 4 চাকার কোনো বাহন আপনার থাকে। আমি এটা না করে গেলাম। তারপরে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে দেবেন। আমার মনে হয় যে বেশিরভাগ লোকেরই স্বাস্থ্যসাথী কার্ডটা আমাদের পশ্চিমবাংলার লোকেদের আছে। তো আপনারা ইয়েস করবেন। ইয়েস করে এই যে ইন্স্যুরেন্স টাইপ বলে একটা অপশান আসবে, এই ইন্স্যুরেন্স টাইপটাতে গিয়ে আপনারা দেখুন দুটো অপশান দেখাচ্ছে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট। গভর্নমেন্ট করে দেবেন। গভর্নমেন্ট করার পর তারপর দেখুন গভর্নমেন্ট স্কিম বলে একটা অপশান রয়েছে। এই গভর্নমেন্ট স্কিমে গিয়ে আপনারা স্বাস্থ্যসাথীটাকে চুজ করলেন আর ইউআরএন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি এটাকে নো করে যাচ্ছি। তো তাহলে আর এগুলো বসাতে হবে না, কাজটা আমার এগিয়ে যাবে। তারপরে ধরুন নেক্সট করলেন। নেক্সট করলে তারপরে আসছে যে আপনার ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন বা প্রফেশনাল ট্যাক্স দেন, আপনি যদি চাকরিজীবী হন তাহলে 12 লাখ টাকার উপরে যদি ইনকাম হয় তাহলে আপনি অবশ্যই ইনকাম ট্যাক্স দেবেন, তাহলে আপনি ইয়েস করবেন। আর কিংবা যদি প্রফেশনাল ট্যাক্স তো আপনার হবেই, প্রফেশনাল ট্যাক্স তাহলে ইয়েস করতে হবে আপনাকে। তারপর বলছে ডি ইউ হ্যাভ এ প্যান কার্ড। প্যান কার্ড যদি থাকে তো ইয়েস, না করলেন না। যদি প্যান কার্ড ইয়েস করেন তাহলে প্যান কার্ডের নাম্বার এখানে বসাবেন, নো করলে প্যান কার্ডের নাম্বার বসানোর দরকার নেই। আপনার টোটাল ইনকাম দিয়ে দেবেন। আমি একটা ইনকাম ধরুন একটা দিয়ে দিলাম, আপনার যা খুশি দেবেন, আপনার যা ইনকাম রয়েছে। তারপরে হচ্ছে যে নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কী ধরনের কাজ করেন। যদি গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হন তাহলে আপনি গভর্নমেন্ট সেক্টর লিখবেন। স্যালারি ইন প্রাইভেট সেক্টর রয়েছে, ফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড রয়েছে, পার্ট জব রয়েছে, পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবার রয়েছে, পরিযায়ী শ্রমিক, আনএমপ্লয়েড অর্থাৎ বেকার, এর অন্য কিছু হলে যা হবে আপনারা সেটা দিয়ে দেবেন। তো ধরুন আমি আনএমপ্লয়েড দিলাম। তারপরে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আপনার কোয়ালিফিকেশান কী রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন আমি এটা দিয়ে রাখলাম। তারপরে অপশন দিয়েছে যে আর ইউ এ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত লোকাল বডিজ, পঞ্চায়েত কিংবা শহরে বা যে কোনো আপনি কি সংবিধানের কোনো মিনিস্টার, এমপি, এমএলএ এসব কোনো মানে গভর্নমেন্ট বডির সদস্য। যদি ইয়েস হয় তো ইয়েস, তা নাহলে নো করবেন। নো দিলাম এটা। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, নো। যদি আপনি পেনশন না পান তাহলে গভর্নমেন্ট পেনশন নো করে দেবেন। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, নো করে দেবেন। যদি না থাকে থাকলে হ্যাঁ দেবেন। তারপরে আপনি চলে যাবেন নেক্সটে। দেখুন নেক্সটে করলে আপনার আসছে কি না, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ যদি আবেদন করে থাকেন তো আপনি সেক্ষেত্রে অ্যাপ্লাইড আর ইস্যুর মধ্যে একটা দেবেন। যদি না করে থাকেন নট অ্যাপ্লাইড হয়েই আছে, হয়েই থাকবে, এটা কোনো দরকার নেই। তারপরে এসআইআর এ বা ট্রাইব্যুনালে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে এসআইআর 2026-এ, সেক্ষেত্রে আপনার ওটা কি অবস্থায় আছে, নট অ্যাপ্লিকেবল, নো আর ইয়েস। হ্যাঁ, এটা দিয়ে দেবেন, নট অ্যাপ্লিকেবল হলো, নেক্সট করে গেলেন। তারপরে দিয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি মাধ্যমে কি আপনি কোনো রকমের স্কিম পান, সেগুলোর মধ্যে দেবেন। যদি আমি ইয়েস করি দেখুন কি কি দেখাচ্ছে এখানে স্কিমের মধ্যে দেখুন কি কি দেখাচ্ছে, আপনার অনেক কিছু দেখাচ্ছে। প্রধানমন্ত্রী নিচের দিকে দেখুন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। তারপরে ধরুন রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটিস পেনশনার স্কিম। তারপরে রয়েছে ধরুন আরো অনেক আছে, আপনারা এগুলো খুঁজে খুঁজে একটু করে দেবেন। ধরুন লক্ষ্মীর ভান্ডার পান আপনি, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা এখানে আসবে কি, আসছে না, কিন্তু এটা আসছে, আমি মোবাইলে করছি বলে আসছে না। তো আপনারা খুঁজে দেখবেন কোনগুলোর মধ্যে হচ্ছে, সেগুলো আপনারা দিয়ে দেবেন। আর এটা নোই রাখবেন। আর একের বেশি পেলে এই যে অ্যাড অ্যানাদার স্কিম বলে আছে, এই অ্যাড অ্যানাদার স্কিম করবেন আর অ্যাড করতে করতে যাবেন যে যটা পান। তারপরে দেখুন ব্যাক চিহ্ন আছে, ব্যাককে করার দরকার নাই। আপনারা কি করবেন, এটা যেই হয়ে গেল আপনাদের, তখন এই মেম্বার টু এতে যাবেন। এই মেম্বার টু এতে গিয়ে কিন্তু আপনারা এই যে আবার দিতে পারবেন সেইগুলো। আর মেম্বার টুতে আপনার যার যতজন মেম্বার আছে অ্যাড মেম্বার করতে পারবেন আপনারা। তো এইখানে প্রথমে দিয়েছে দেখুন অ্যাডাল্ট আর চাইল্ড দিয়েছে। তো ধরুন এরপরের যে আপনার সদস্য তিনি ধরুন একজন মহিলা, আপনার মা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারেন, বা ছেলের ক্ষেত্রে বলছি যে হেড অফ দ্য ফ্যামিলি হয়, যদি তার ওয়াইফ বা মা যেই হোক তাহলে তার নাম এখানে দেবেন। এখানে একটা নাম দেবেন তার, ধরুন আমি একটা নাম দিচ্ছি,
ধরুন একটা নাম দিলাম, একটা মানসী লিখে দিলাম, হ্যাঁ। তারপরে ধরুন তার সাথে রিলেশনশিপ কি আছে, ধরুন উনি আমার ওয়াইফ, তাহলে ওয়াইফ দিলাম। তার ডেট অফ বার্থ এখানটা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনি দিলেন এটাতে, কিছু দিয়ে দিলাম একটা, এরকম ডেট অফ বার্থ হয়ে গেল, সেট হয়ে গেল। জেন্ডার ধরুন এই ফিমেল, এটা খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল ক্যাটাগরি ধরুন আনরিজার্ভ করে দিলাম। ওনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এখানটাতে। তারপরে ডিসএবিলিটিসগুলো আগে আমি দেখিয়ে দিয়েছি, ডিসএবিলিটিস ইয়েস না নো, নো করে দিলাম। ওনার আধার নাম্বার দেবেন এখানে, আধার নম্বর দেওয়ার পর এখানে একটা আধার নম্বর দেবেন। আধার নম্বর দেওয়ার পর এখানে আধারে কিন্তু আপডেট দিতে হবে। তারপরে হচ্ছে এপিং নম্বর দেবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউশন দেবেন, পার্ট এগুলো দেবেন সব। এগুলো দেওয়ার পর কিন্তু আপনার কাছে একটা পেজ নতুন আসবে। যাই হোক, আমি এটা আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাড মেম্বার আমরা করেছি মানসী বলে, যার ওই এটা করছি আমরা, সেখানে ওইটা আপলোড করার পর হেলথ ইন্স্যুরেন্সটা যদি আপনাদের থাকে, আমি আগেই বলেছি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। স্বাস্থ্যসাথী দেবেন, দিয়ে নেক্সট করে যাবেন। নেক্সট করলে দেখুন ওইগুলো আমি আগের সব একই রকম, ওইগুলো আমি দিলাম, নো করে, এগুলো সব নো করে যাচ্ছে। আমি সব থাকলে দেবেন, নাহলে দেবেন না। হ্যাঁ, আনএমপ্লয়েড করে দিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান একটা দিয়ে দিলাম, 10 পাস দিয়ে দিলাম ধরুন এখানটা। এগুলো সব নো হবে, আমি আগে বলেছি, জিএসটি নয় এগুলো। নেক্সট করে গেলাম। এই যে এখানটা দেখুন আপনি, আচ্ছা এইটাও নয়, এই দুটো তো আমি আগে বলে দিয়েছি, আপনারা ওই একই রকম করবেন। তারপরে দেখুন, হ্যাঁ, এই যে যখনই আমরা 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের নাম আমরা দেব, তখন কিন্তু আপনার কাছে এই অপশনটা আসবে, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। দেখুন আপনি, আমি একজন মেল হিসাবে যখন এটা হেড অফ দ্য ফ্যামিলিকে করা হয়েছিল, তার ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসেনি। আপনি কিন্তু এইটা অবশ্যই কিন্তু ইয়েস করবেন, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এটা করতে হবে। তারপরে ব্যাপারটাতে আগে ভায়া ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে এটা আপনারা দেখে দিয়ে দেবেন নিজের। তো আপনার ব্যাক আছে, লাস্টে ব্যাক আছে, সুতরাং এটা হয়ে গেল। এরপরে আপনার যদি আরেকজন বাচ্চা থাকে, তাহলে অ্যাড মেম্বার করবেন। অ্যাড মেম্বার করে এই যে 3 নম্বরে গেলেন আপনি, 3 নম্বরে গিয়ে দেখুন যদি বাচ্চা হয়, তাহলে আপনারা এখানে এই যে অ্যাডাল্ট আর চাইল্ড দেখাচ্ছে, এই চাইল্ডের ক্ষেত্রে এখানে আপনি দিলেন। চাইল্ডের ক্ষেত্রে তার সেখানে নাম, রিলেশনশিপ টাইপ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে কি সম্পর্ক, তার ছেলে মেয়ে যা আছে, ডটার, ব্রাদার, গ্র্যান্ডসন, গ্র্যান্ডফাদার যা আছে, বাচ্চা যদি থেকে থাকে সেই ছেলে অথবা মেয়ে হবে, সেটা দেবেন আপনি। ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন, ক্যাটাগরি দেবেন, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার যেটা রয়েছে, ডিসএবিলিটি স্ট্যাটাস দেবেন, আধার কার্ডের নাম্বার দেবেন, আর আধার কার্ডটা আপনাকে এখানে ডাউনলোড করতে বলবে। ঠিক আছে, সরি, হ্যাঁ, আধার কার্ডটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এইটুকু দিলেই হয়ে যাবে। আর ওই স্বাস্থ্যসাথী ব্যাপারটা আগের মতোই হয়ে যাবে, কিছু ব্যাপার না। আপনারা যদি প্রথমটা বুঝে থাকেন সব পারবেন। তারপর আপনাদের এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানটা রয়েছে, এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর, আচ্ছা এটা আসছে না কারণ আমি 3 নম্বরটা কেটে দিই, ধরুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এইটাকে আমরা ক্লিক করলাম, দিয়ে এই অপশানটা আসবে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাভাব মেনশন ইজ ট্রু to the best of my knowledge, and I have provided all the supporting documents where applicable and have not missed any criteria as mentioned above. I understand that my social protection benefit will be stopped if any information provided by me turns out to be false. দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশনটা রয়েছে, এই সাবমিট অ্যাপ্লিকেশনটাকে আপনারা সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, সেটা আপনারা রেখে দেবেন। এটা আমি আর করছি না, যেহেতু আমার ডকুমেন্ট নাম্বারগুলো বা ইয়েগুলো ঠিকঠাক করে কোনোটাই দেওয়া নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একা একা করে নিন, প্রচণ্ড স্মুথলি হচ্ছে, আপনারা ফোনেও করতে পারবেন, তবে একটু সাবধানে করতেও পারবেন। দেখুন এখানে আমি যার জন্য করেছেন তার পাশে কিন্তু অন্নপূর্ণা যোজনা বলে এই অপশানটা এখানে রয়ে গেছে, আর এই জায়গাটা আমার এই জায়গাটাতে কিন্তু আসেনি। তো আপনারা এইভাবে অ্যাড মেম্বার করে বাড়াতে পারেন। শেষে কিন্তু ডিক্লারেশনের কনসেন্ট করে এটা সাবমিট করতে হবে। আর মনে রাখবেন যে একবার একটা ফোন নাম্বার দিয়ে করে দেওয়ার পর কিন্তু ওই ফোন নাম্বার দিয়ে আপনি আর লগ ইন করতে পারবেন না। যতবার লগ ইন করতে যাবেন, আপনার সাবমিট হয়ে গেলে ওই যে আইডিটা দেখাবে শেষে, ওই আইডিটা আপনি পাবেন। আর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার কোনো জায়গা নেই, সুতরাং আধার কার্ড মারফত যে ডিবিটি বেসড ব্যাংক ট্রান্সফার হয় সেটাই হবে, আধার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা
নেই গো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।